দৈনিক লাখো কণ্ঠ। দেশের অন্যান্য জেলার মতো সিরাজগঞ্জ জেলার তাঁত শিল্পে নিয়োজিত অধিকাংশ লোক পল্লী এলাকার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। তাদের উৎপাদিত পণ্য বিপণনের প্রচলিত ব্যবস্থা এখনও অত্যন্ত অসংগঠিত। জেলার কয়েকটি হাটে তাঁতিদের উৎপাদিত বস্ত্র বিক্রি হয়ে থাকে, যার মধ্যে সোহাগপুর হাট, শাহপুর হাট, এনায়েতপুর হাট ও সিরাজগঞ্জ নিউ মার্কেট হাট উল্লেখযোগ্য। বিদ্যমান বিপণন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী মহাজন, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা তাঁতিদের নিকট থেকে বস্ত্র ক্রয় করে। এই প্রেক্ষিতে তাঁত বস্ত্র বিপণনের প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। তাঁতিরাও প্রত্যাশা করে তাদের উৎপাদিত তাঁত বস্ত্র বিক্রয় ও রপ্তানির মাধ্যমে তাদের ভাগ্যের উন্নয়ন সহ দেশের আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে। কিন্তু অবহেলিত তাঁতিদের সেই আশা অপূর্ণই থেকে যায়। ক্রমাগত সুতার মূল্য বৃদ্ধি, রং ও রাসায়নিক দ্রব্যাদির দাম বৃদ্ধি এবং তাদের উৎপাদিত বস্ত্র সুষ্ঠু বাজারজাতকরণের সমস্যার কারণে তাঁতিরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। তারা ক্রমান্বয়ে হয়ে পড়েছে বিপর্যস্ত। ফলে আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। তাই অনেকে তাদের পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। সিরাজগঞ্জ পৌরসভার আওতাধীন অনেক এলাকারই অনেক তাঁতি এখন অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন। জাতীয় অর্থনীতিতে তাঁত শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও এই শিল্পের সমস্যা অনেক। তাঁতিদের সুষ্ঠু সংগঠনের অভাব, মূলধনের অভাব, ন্যায্য মূল্যে মানসম্পন্ন উৎপাদন উপকরণ সহজলভ্য না হওয়া, প্রযুক্তিগত অনগ্রসরতা, প্রশিক্ষণ ও দক্ষতার অভাব, উৎপাদিত বস্ত্রের সুষ্ঠু বিপণনের অভাব প্রভৃতি তাঁত শিল্পের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আছে। সিরাজগঞ্জ জেলার তাঁত শিল্পের সার্বিক উন্নয়ন ও তাঁতিদের কল্যাণার্থে বাংলাদেশ তাঁত বোর্ডের 3টি বেসিক সেন্টার এ জেলায় রয়েছে। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, কামারখন্দ, কাজীপুর ও তাড়াশ উপজেলা নিয়ে বেসিক সেন্টার সিরাজগঞ্জ, শাহজাদপুর ও চৌহালি উপজেলা নিয়ে বেসিক সেন্টার শাহজাদপুর এবং উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলা নিয়ে বেসিক সেন্টার উল্লাপাড়া কাজ করে যাচ্ছে। এই 3টি বেসিক সেন্টার হতে তাঁতিদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি প্রকল্পের আওতায় ৩,৮৫০ জন তাঁতির মধ্যে ৬,৬৪,০০,০০০ টাকা ঋণ প্রদান করা হয়েছে। উক্ত ঋণ কার্যক্রম ১৯৯৯ সালে শুরু হয়ে অদ্যাবধি চলমান রয়েছে।